তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার আগে রাজারহাট নিউ টাউনের বর্তমান এমএলএ তাপস চ্যাটার্জিকে আগামী ভোটে সেখান থেকে জয়যুক্ত করার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। দলের প্রার্থী তালিকা প্রকাশ করার আগে এইভাবে আগাম প্রার্থীর নাম ঘোষণা করা নিয়ে বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ। তিনি কি তাহলে জানেন আসন্ন বিধানসভা ভোটে দল কাকে কাকে প্রার্থী করবে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে দিকে দিকে। মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের নামনগরে উপস্থিত হবে। মঞ্চে তাপস চ্যাটার্জিকে পাশে নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউ টাউন কেন্দ্র থেকে তাপস চ্যাটার্জিকে বিপুল ভোটে জেতানোর আবেদন করেন তিনি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন মমতা বালা ঠাকুর। তিনি বলেন, ভোটারদের অধিকার ছিনিয়ে নেবার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্নায় বসেছিলেন। মমতা ব্যানার্জি যা করছেন সবকিছুই আপনাদের জন্য করছেন। বাংলাদেশ থেকে যখন এসেছি আমরা কিছুই আনতে পারিনি। এই যে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে, গোলামে পরিণত করার চেষ্টা করছে, তার বিরুদ্ধেই মমতা ব্যানার্জি লড়াই করছেন। আজকে যে মন্দিরটা করে দিল তাদের ভুলে যাবেন না। যার মাধ্যম দিয়ে মমতা ব্যানার্জি করবে তাকেও আমাদের প্রয়োজন আছে। সামনে ভোট, এই এলাকায় উন্নয়ন, এলাকার মানুষের শান্তি বজায় রাখার জন্য আসন্ন ভোটে তাপস চ্যাটার্জিকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, দুহাত তুলে আশীর্বাদ করবেন। কি বলেছেন মমতা বালা ঠাকুর শুনবো এবার। বঞ্চিত করে রেখেছিল যে অধিকার আবার গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজকে অন্বেষণ আজকে সেখান থেকে আজকে ভঙ্গ করলো। তার কারণ যে আমাদের ভোটের অধিকার করার জন্য, অধিকার থেকে বঞ্চিত করার জন্য যে লড়াই আজকে করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার জন্য করছে? ওপার বাংলার মানুষ যারা এখানে এসছে, যারা আজকে বিশেষ করে মাইনরিটি, তাদের জন্য যে অধিকার থেকে আজকে 2002 সালের পরে থেকে আমরা ভোট দিয়ে 2024 পর্যন্ত ভোট দিলাম। আর আজকে বলছে যে না আপনি ভোট দিতে পারবেন না। 11টা ডকুমেন্টস বাংলাদেশ থেকে যখন এসেছি আমরা কি নিয়ে এসেছি? কিছু নিয়ে এসেছি? কিছুই আনতে পারিনি। তো এই যে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার তারা চেষ্টা করছে, গোলামে পরিণত করার চেষ্টা করছে। আমি বলবো যে এখানে আমরা ধর্মের জায়গা, কিন্তু তবু আমাদের বলতে হয়, কেননা ঘা যার কেটে যায় যন্ত্রণাও তার। তাই এই যন্ত্রণার জ্বালায় আমরা ঠাকুর বাড়িতে অন্বেষণে বসে, বড় মাও বসেছিল। তার পরবর্তীকালে কপিল কৃষ্ণ ঠাকুর আমার হাজব্যান্ড, সেটাও আপনারা এখান থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে গেছিলেন। এখানে আমার অল ইন্ডিয়া মত মহাসংঘের নবীন এখানে আছে, জানে প্রচুর লোক এখান থেকে ছুটে গেছিল। কেন? অধিকারের লড়াই, অন্যায়ের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইকেই আজকে আবার আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সুপ্রিম কোর্টে। একটা সাধারণ মানুষের জন্য লড়াই করার জন্য আজকে মুখ্যমন্ত্রী ছুটে যাচ্ছে ওখানে। আমাদেরও চিন্তা করতে হবে যে আমরা কাদের পাশে থাকবো। আজকে মন্দিরটা করে দিল, যে লোকগুলো করে দিল তাদের ভুলে যাব? যারা আপনাদের পাশে থেকেছে, একটু আগে রহিমাবি বললো যে আমি এখানে একটা সেট করে দেবো, একটা লাইটের ব্যবস্থা করে দেবো, রাস্তাঘাট সব কিছু হবে, কিন্তু আপনাদের আশীর্বাদটা তো লাগবে। যার মাধ্যম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করবে তাকেও আমাদের প্রয়োজন। সামনে আমাদের ভোট, আমরা মনে করি যে এখানে তাপস চট্টোপাধ্যায়কে প্রচুর বিপুল ভোটে জয়যুক্ত করে এই এলাকার উন্নয়ন, এই এলাকার মানুষের শান্তি, এই এলাকার উৎসবের জন্য আমরা বলবো যে দুহাত তুলে আশীর্বাদ করবেন। এবং আমিও আপনাদের আশীর্বাদ নিতে এসেছি যে মানুষে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, কিন্তু প্রকৃত মানুষ হতে পারেনি। আর মানুষ হতে গেলে লোভ, লালসা, অহংকার, হিংসা ভুলে প্রকৃত সেই ঠাকুরের এক, মানে যেমন বিবেকানন্দ বহু পরে বলেছে, আমার হরি ঠাকুর বহু আগে বলেছে, সেটা হচ্ছে জীবে দেয় নামের রুচি মানুষের নিষ্ঠা, ইহা ছাড়া পৃথিবীর সব ক্রিয়াভোষ্টা। পৃথিবীতে জন্ম নিয়ে সেই একই কথা বিবেকানন্দ বহু পরে বলে গেছে, সেটা হচ্ছে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ ঈশ্বর। তার মানে জীবের প্রতি, মানুষের প্রতি, পৃথিবীর প্রতি যদি আমরা ভালোবাসি তবেই ঠাকুরকে পুজো দেওয়া হয়। আমরা তাই বলবো আজকে এত সুন্দর এবং 40 লক্ষ টাকা খরচা করে যে আজকে মন্দির তার দ্বার উদ্ঘাটন, আমি বলবো যে এত সুন্দর, আমরাও, আমি নিজে এমপি হয়েছে, আমাদের ওখানে এমএলএ আছে করেনি। আমি ধন্যবাদ জানাই, সত্যিই বলছি যে যেটা করেনি আমরা আজ পর্যন্ত কোনো এমএলএর কাছ থেকে, আমার যে এখান থেকে আজ পর্যন্ত আমরা কোনো জায়গায় কোনো ঠাকুরের মন্দিরে যে করে দিয়েছে এরকম আমরা দেখিনি। আমি বলবো রহিমা বিবি তো আছেই, তার সঙ্গে আরাধিকা ভট্টাচার্য। তিনি আরো বলেন, এত সুন্দর 40 লক্ষ টাকা খরচা করে বিধায়ক মন্দির তৈরি করে দিয়েছেন। আমি নিজে এমপি হয়েছি, আমাদের ওখানে এমএলএ করেনি। আমরা আজ পর্যন্ত কোনো এমএলএর যে মন্দির করে দিয়েছে আজ পর্যন্ত দেখিনি। এটা একেবারে নজিরবিহীন ঘটনা। আর কি বললেন শুনবো। এখানে আজকে আমি বলছি, ওখানেও আজকে আমাদের বাগুইহাটিতে যেটা, সেটাও তাপসটা দাদা করেছে, এখানেও করেছে, আরও করবে, কিন্তু তাকে রাখতে হবে।
এবং আজকে ঠাকুরের মূর্তি হরিগুরুচাঁদের যে মূর্তি সেখানে আজকে সেটাও করে দিয়েছে। তার মানে আপনাদের যে আরাধ্য দেবতা, আমাদের যে আরাধ্য দেবতা, সেই দেবতাকে যদি কেউ আমার আজকে মন্দির বানিয়ে তাকে সেখানে রাখতে পারে, তার মানে তার হৃদয়ের ভিতরে আমার হরিগুরুচাঁদ না থাকলে তো এই কাজ করতে পারে না। তাই আমি মনে করি যে পার্থক্য কোথাও নাই কোনো জায়গায়। আমরা এই পৃথিবীতে মানুষ রূপে জন্মগ্রহণ করছি, আবার এই পৃথিবীতে কর্ম ফুরিয়ে গেলে আমরা চলে যাব। তাই সকলে মিলেমিশে একাকার হয়ে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তুমি তোমার সন্তানকে ভালো রেখো। সবাই যেন এইভাবে আমরা মিলেমিশে সব জাতপাত ভেঙে দিয়ে যে তুমি একটা মানবতা ধর্ম দিয়ে গেছো, সেটাকে নিয়েই যেন আমরা এগিয়ে যেতে পারি। এবং ঠাকুরের কাছে এইটুকু প্রার্থনা, ঠাকুর তোমার ভক্তদের কামনা বাসনা তুমি যেন এই মন্দির থেকে যেন পূরণ করো, এই আশা রেখে। এবং এত ভালো দিন, যে দিনটা বুধবার ছিল, যে দিনটা হরি ঠাকুর তারিখ হিসেবে জন্মগ্রহণ করেছে 11ই মার্চ, সেই দিনটাই হয়তো আমার মনে কেউ জানে না এখানে, কিন্তু সেই দিনটাই হয়েছে, এটা ঠাকুরের ইচ্ছা। আমি বলবো যে ঠাকুর যেন সবাইকে ভালো রাখে এবং শান্তিতে সুখে যেন আমরা বসবাস করতে পারি, এই আশা রেখে উন্নয়নকে সামনে রেখে যে যেখান থেকেই বলুক না কেন, তাদের একটাই কথা যে আমার অধিকার আগে, তার পাশে সব কিছু। তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণার আগেই রাজারহাট নিউ টাউনের বর্তমান এমএলএ তাপস চ্যাটার্জিকে আগামী ভোটে সেখান থেকে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। দলের প্রার্থী তালিকা প্রকাশ করার আগে এইভাবে আগাম প্রার্থীর নাম ঘোষণা করা নিয়ে বিপাকে পড়েছেন তৃণমূল সাংসদ। তিনি কি তাহলে জানেন আসন্ন বিধানসভা ভোটে দল কাকে প্রার্থী করবে? এই প্রশ্নই কিন্তু এবার দিকে দিকে উঠতে শুরু করেছে। মতুয়া সম্প্রদায়ের ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরের শুভ উদ্বোধন বিধাননগর পৌর নিগমের 2 নম্বর ওয়ার্ডের রামনগরে উপস্থিত হয়ে মঞ্চে তাপস চ্যাটার্জিকে পাশে নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউ টাউন কেন্দ্র থেকে তাপস চ্যাটার্জিকে বিপুল ভোটে জেতানোর আবেদন করেছেন মমতা বালা ঠাকুর। কি বলেছেন আসুন আরেকবার শুনি। বঞ্চিত করে রেখেছিল যে অধিকার আবার গতকালকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আজকে অন্বেষণ আজকে সেখান থেকে আজকে ভঙ্গ করলো। তার কারণ যে আমাদের ভোটের অধিকার করার জন্য, অধিকার থেকে বঞ্চিত করার জন্য যে লড়াই আজকে করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কার জন্য করছে? ওপার বাংলার মানুষ যারা এখানে এসছে, যারা আজকে বিশেষ করে মাইনরিটি, তাদের জন্য যে অধিকার থেকে আজকে 2002 সালের পরে থেকে আমরা ভোট দিয়ে 2024 পর্যন্ত ভোট দিলাম, আর আজকে বলছে যে না আপনি ভোট দিতে পারবেন না। 11টা ডকুমেন্টস বাংলাদেশ থেকে যখন এসেছি আমরা কি নিয়ে এসেছি? কিছু নিয়ে এসেছি? কিছুই আনতে পারিনি। তো এই যে মানুষের অধিকার থেকে বঞ্চিত করার তারা চেষ্টা করছে, গোলামে পরিণত করার চেষ্টা করছে। আমি বলবো যে এখানে আমরা ধর্মের জায়গা, কিন্তু তবু আমাদের বলতে হয়, কেননা ঘা যার কেটে যায় যন্ত্রণাও তার। তাই এই যন্ত্রণা জ্বালা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।